আজকে হচ্ছে আমাদের পোখারার শেষ দিন আর পুরো নেপাল জার্নিতে আজকের দিনটা হচ্ছে আমাদের 4 নাম্বার দিন। আজকে সকালটা একটু ঘোরাঘুরি করে বিকেলের দিকে আমরা হচ্ছে আবার রওনা হয়ে যাব কাঠমান্ডুর উদ্দেশ্যে। সো আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি আর সকালের আমাদের ম্যাজেস্টিক লেক ফ্রন্ট হোটেলে কেমন ব্রেকফাস্ট ছিল সেটা সম্পর্কেও থাকছে এই ব্লগে। সো ওয়েলকাম টু নেপাল ব্লগ 7। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমরা একটু বেশিক্ষণ ঘুমিয়েছি, যেমন সকাল 9টা পর্যন্ত আজকে ঘুমিয়েছি আর ঠিক 9টা বাজে হচ্ছে চলে গিয়েছিলাম আমাদের ম্যাজেস্টিক লেক ফ্রন্ট হোটেলের রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর, মানে 2 তলাতেও হচ্ছে বসা যায়, মানে ওইটা হচ্ছে রুফটপ সাইড আর নিচেও চাইলে হচ্ছে বসা যাবে। সো চলুন দেখে নেওয়া যাক খুব শর্ট ভাবে যে ওদের ব্রেকফাস্টে কি কি ছিল। ওদের এই ব্রেকফাস্ট কিন্তু বুফে ব্রেকফাস্ট ছিল, আমাদের হোটেলের রুমের সাথে কমপ্লিমেন্টারি। বেসিক্যালি এখানের ব্রেকফাস্টে আমার কাছে মনে হলো ওরা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের খাবার রেখেছে, যেমন লুচি, আলুর দম, চিকেন কারি, তারপরে দুই এক রকম আইটেমের আর কি পিঠাও ছিল যেগুলো আমি আসলে নাম জানি না। এরপরে হচ্ছে ইন্ডিয়ান পোহা ছিল, তারপর হচ্ছে সসেস ছিল, আর আলাদা সাইডে হচ্ছে এরকম এগ মানে এগ স্টেশন ছিল যেখান থেকে হচ্ছে চাইলে যেমন ইচ্ছা তেমন এগ নেওয়া যাবে। এখানে কিন্তু চিজ এগও ছিল, আমি হচ্ছে চিজ এগ একটা নিই। আর আমরা হচ্ছে ওপরের এই সাইডটাতে বসেছি, এই সাইডটা থেকে একদম পাহাড় ভিউ প্লাস হচ্ছে লেক ভিউ সাইড। ওয়েদার একটু গরম ছিল, তাও হচ্ছে আমি এই জায়গাটা লোভ সামলাতে পারিনি, তাই এখানটাই হচ্ছে আমি ব্রেকফাস্ট করি। পুরো মনোমুগ্ধকর একটা জায়গা, মানে এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ, মানে খুবই সুন্দর ছিল। তো এখানে হচ্ছে জুসও ছিল। সো প্রথমেই হচ্ছে আমি অল্প কিছু আইটেম আনি আর রাফ হচ্ছে শুধুমাত্র সসেজ আর হচ্ছে একটু পায়েসের মতো একটা ডেজার্ট টাইপের ছিল ওইটা, আর হচ্ছে জুস নিয়ে আসে। আসলে সকালে যতই বুফে ব্রেকফাস্ট থাকুক, সকালে কিন্তু আসলে এত খাওয়া যায় না। অনেকে হয়তো খেতে পারে, বাট আমরা কেন যেন সকালের দিকে এত বেশি মানে এত ভারী নাস্তা খেতে পারি না। তাও আর কি মানে উসুল করার জন্য যতটুকু খাওয়া যায় আর কি ততটুকু খাই। একটা কথা বলে রাখি, ওদের ওইখানে গেলে অবশ্যই আপনারা হচ্ছে ফ্রুটস খাবেন। ওইখানের ফ্রুটসগুলো হচ্ছে খুবই মজার, স্পেশালি হচ্ছে পেঁপে খুবই মজা লেগেছে ওখানে, আর তরমুজটাও খুবই মজা লেগেছে। তো যাই হোক, খুব শর্টলি হচ্ছে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর ব্রেকফাস্ট কমপ্লিট করে হোটেল থেকে চেক আউট করে আমরা লাগেজ হোটেলে রেখে তারপরে হচ্ছে বের হয়ে যাই একটু ঘুরতে। আর প্রথমেই হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে গুপ্তেশ্বর কেভে। সো হোটেল থেকে হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভে আমাদের আসতে পাঠাওতে লেগেছে 300 রুপি। সো এটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ, যেটাতে ঢুকতেই হচ্ছে প্রথমে অনেকগুলো শপিং করার জায়গা। এখান থেকে চাইলে কিন্তু আপনারা টুকিটাকি মোটামুটি ভালোই জিনিসপত্র শপিং করতে পারবেন। আর আমার কাছে হচ্ছে শপিং করে মনে হয়েছে যে এই জায়গাটাতে একটু কম দামে হচ্ছে শপিং করা যায়। সো আমি হচ্ছে একটু কম দামে জিনিসপত্র পেয়ে এখানে হচ্ছে অনেক শপিং করি, আর যার কারণে হচ্ছে আমার টাইম খুব শর্ট হয়ে যায় আর আমরা ভেতরে হচ্ছে এন্ট্রি নিতে পারি না। এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 রুপি করে সাউথ এশিয়ান মানুষের জন্য। আপনারা চাইলে হচ্ছে ভেতরে গিয়ে দেখতে পারেন। আমরা হচ্ছে বাহির থেকেই সৌন্দর্যটা উপভোগ করেছি, ভেতরে আর যাইনি। যদি হাতে সময় থাকে অবশ্যই আমি সাজেস্ট করব ভেতরে গিয়ে হচ্ছে দেখে আসবেন। আর আমার মতো ছবি তুলতে বা ভিডিও করতে পছন্দ করলে তো মাস্ট যাবেন, কারণ ভেতরে হচ্ছে সিঁড়ি দিয়ে অনেক সুন্দর জায়গা আছে কিছু, ওইখানে হচ্ছে ভিডিও করলে খুব সুন্দর আসে, খুব অ্যাস্থেটিক আসে। সো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের নেক্সট স্পটে, আর এটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভের একদম পাশেই। সো এই তো মাত্র 2 মিনিট হেঁটেই আমরা চলে আসলাম আমাদের নেক্সট স্পটে। এটার নাম হচ্ছে ডেভিস ফল। এখানে কিন্তু সবাই যায়, পোখারাতে যারাই ঘুরতে যায় আমি দেখেছি যে সবাই মোটামুটি গিয়েছে। আর এখানেও কিন্তু আমাদের এন্ট্রি ফি লেগেছে মাত্র 100 রুপি করে। ভেতরে ঢুকতেই হচ্ছে একটা ম্যাপ আছে, যার কারণে আপনারা হচ্ছে খুব ইজিলি হচ্ছে জায়গাগুলো ভিজিট করতে পারবেন। শুনেছি এই জায়গাটার নাম ডেভিস ফল হওয়ার কারণ হচ্ছে এই ঝর্ণার এই জায়গাটাতে একটা কাপল হচ্ছে সুইমিং করতে এসেছিল, আর সেখানে হচ্ছে যে মহিলাটা মানে কাপলের মধ্যে যে মহিলাটা সে হচ্ছে এখানে পড়ে গিয়ে মারা যায়, আর তার লাশ খুঁজে পাওয়া যায় অনেক দিন পরে। আর এখানে হচ্ছে ওই মহিলাটার নাম ছিল ডেভিস, আর ওনার নামকরণেই হচ্ছে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ডেভিস ফল। আর এটাও শুনেছি ঘটনাটি ঘটেছে নাকি 1961 সালে। সো যাই হোক, এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর সুন্দর ছিল, এত সুন্দর ঝর্ণার সাইড। তো সুন্দর তো লাগবেই অবশ্যই, কিন্তু পাশাপাশি হচ্ছে একটু গভীরভাবে দেখতে গেলে ভয়ঙ্করও ছিল।
সো সামনের দিকে একটু হাঁটার পরেই হচ্ছে দেখলাম এটা হচ্ছে উইশ পুল। এখানে হচ্ছে হিন্দু বা বৌদ্ধ ধর্মের যারা আছে তারা দেখলাম যেখানে হচ্ছে বিভিন্ন উইশ করে করে হচ্ছে পয়সা বা কয়েন মানে ফেলে দিচ্ছে এই পানির মধ্যে। তারা বিশ্বাস করে যে এখানে হচ্ছে কোনো উইশ করে কয়েন ফেললে হয়তো তাদের উইশ পূরণ হবে। তারপরে হচ্ছে আমরা এই জায়গাটাতে চলে আসি। এখানে হচ্ছে অনেকগুলো নেপালি কস্টিউমের হচ্ছে মূর্তি দেওয়া থাকে, যেখানে দাঁড়িয়ে হচ্ছে ছবি তোলা যায়। ব্যাপারটা একটু ফানি ছিল আমার কাছে। তো এখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও করলাম। আর হ্যাঁ, বলে রাখি এগুলো কিন্তু পুরোপুরি ফ্রি। সো যত ইচ্ছা তত এখানে ছবি ভিডিও করা যাবে। গুপ্তেশ্বরের মতো এখানেও কিন্তু অনেকগুলো কেনাকাটার জায়গা আছে, তবে এখানে আমার কাছে দাম একটু বেশি মনে হয়েছে। মনে আছে গত ব্লগের কথা? গত ব্লগে যেখানে আমরা রাতে ডিনার করেছিলাম বাংলাদেশি হোটেলে, আজকেও কিন্তু দুপুরের লাঞ্চটা সেখানেই করেছি। এখন হচ্ছে বিকেল 5টার মতো বাজে, আর আমাদের কাঠমান্ডু যাওয়ার বাসের সময় হচ্ছে সন্ধ্যা 7টার দিকে। এখনো আমাদের হাতে প্রায় 2 ঘন্টার মতো সময় আছে। সো আমরা হচ্ছে এখন লেক সাইডের যে রোডটা, এখানটা একটু ঘুরে ঘুরে দেখবো, কারণ বিকেলের দিকে কিন্তু আমাদের এখানে আসা হয়নি। দেখলাম বিকেলের দিকে জায়গাটা খুব রোমান্টিক হয়ে উঠে। কাপলরা হচ্ছে একদম লেক সাইডের যে বেঞ্চগুলো আছে সেখানে বসে বসে হচ্ছে গল্প করছে। আর লেক সাইডের আশেপাশে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আর প্রচুর ক্যাফে, আর যেহেতু একদম ডিজনি ওয়ার্ল্ড হচ্ছে এখানেই, সো খুবই জমজমাট একটা জায়গা। আগের ব্লগেই হচ্ছে আপনারা দেখেছেন, যদিও সেটা হচ্ছে রাতের দিকের ব্লগ ছিল। তবে বিকেলে আসার পর আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ একদম ন্যাচারাল জিনিসগুলো চোখের সামনে হচ্ছে দেখতে পাচ্ছিলাম। এখানে হচ্ছে একজন জেলে মাছ ধরছে, মানে খুবই ভালো লাগছিল এই দৃশ্যগুলো উপভোগ করতে। এরপরে হচ্ছে আমরাও একটা বেঞ্চের মধ্যে কিছুক্ষণ বসে অনেকটা সময় কাটালাম, আর দেখছিলাম যে এই গাছটা থেকে মানুষ কি যেন পেরে পেরে খাচ্ছে। মানে আমি অবাক হলাম যে এই জিনিসটা কি, যে মানুষ এভাবে করে খাচ্ছে। পরে দেখলাম আলু বকরা, মানে আলু বকরার যে ফলটা হয় এটাই হচ্ছে এই গাছটা। তো আমরাও হচ্ছে একটু পেরে খেয়েছি, আমাদের কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের ইচ্ছে হলে আপনারাও খেয়ে দেখতে পারেন। এরপরে হচ্ছে দেখতে পেলাম যে আস্তে আস্তে স্ট্রিট ফুডগুলো হচ্ছে বসছে। প্রথমেই হচ্ছে পানিপুরি দেখে আর লোভ সামলাতে পারিনি, অল্প করে হচ্ছে আমরা পানিপুরি নিয়ে পানিপুরিটা খাই। এখানে একদম লেক দেখে দেখে লেক সাইডের পাশে বসে পানিপুরি সেদিন খেয়েছি। আর এরপরে হচ্ছে খুবই মজার একটা ভুট্টা খাই, মানে এতটা ন্যাচারাল জায়গা আমার কাছে লেগেছে এই জায়গাটা, মানে খুবই সুন্দর ছিল। আর এখানের ভুট্টাটাও কিন্তু খুবই মজার ছিল, একদম ফ্রেশ ফ্রেশ ভুট্টা ছিল। এক কথায় খুবই মজা লেগেছে এই ভুট্টাটা খেতে। সো এভাবেই হচ্ছে সেদিনের দিনটা আমরা কাটিয়েছি। আর এরপরে হচ্ছে চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে। সেম খরচে হচ্ছে আমরা পোখারা থেকে কাঠমান্ডু চলে গিয়েছি। বাসের টিকিট পড়েছিল হচ্ছে 1600 রুপি করে। এসি বাস ছিল, আর রাতের জার্নিটা বেশি ভালো ছিল আমার কাছে মনে হয়েছে। সো এই তো নেক্সট দিন কিন্তু কাঠমান্ডুর অনেক সুন্দর একটা জায়গা আমরা ঘুরতে গিয়েছি, সেটা নিয়ে থাকছে নেক্সট ব্লগে। এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন, আর নেক্সট ব্লগগুলো দেখবেন। আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।